আচ্ছা এই যে আমাদের ফাইনালি 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 আসছি, একটু দেখি কুমিল্লা বোর্ড কি কোশ্চেন করছে। দেখো কোশ্চেনই কত বড়, তাই না? আচ্ছা সো AB5 থেকে AB3+B2, ও মা এটা কি বিক্রিয়া ভাই, এ তো চিনি না। হাই হাই, কোন বিক্রিয়া? কুমিল্লা বোর্ড এটা কি কোশ্চেন আসলো? এই কোশ্চেন তো শান্ত ভাই চোখে দেখে নাই, তোমরা কেমনে দেখবা? AB3 প্লাস হচ্ছে B2, তাই তো? PCl5 থেকে PCl3 প্লাস ক্লোরিন। আচ্ছা সো বিক্রিয়াটি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1.5 ATM চাপে সাম্যাবস্থায় আছে। অর্থাৎ বিক্রিয়াটা সাম্যাবস্থায় চাপটা দেওয়া আছে, তাপমাত্রাটা দেওয়া আছে এবং 30% নিয়োজিত হয়, আলফা দেওয়া আছে। ঠিক আছে, আলফা দেওয়া আছে। তো এবার বলছে গ নম্বর প্রশ্নে যে উদ্দীপকের বিক্রিয়াটির চাপের মান যদি 0.148 ATM হয় তাহলে আলফার মানটা বৃদ্ধি পাবে। এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো তোমার মনে হবে যে এটা কি কোশ্চেন দিল। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি পি জানো, তুমি আলফা জানো, ঠিক আছে? তুমি পি জানো, আলফা জানো। সো প্রথমত তুমি এখান থেকে কেপিটা বের করতে পারবা কিনা আমাকে বলো। তুমি কেপিটা বের করতে পারবা এবং কেপি তুমি অলরেডি মুখস্থ হয়ে গেছে তোমার, আলফা স্কোয়ার পি 1 - আলফা স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি কেপিটা বের করতে পারবা, কারণ তুমি আলফা জানো 30% এবং সাম্যাবস্থায় চাপ দেওয়া আছে 1.5 ATM। তাহলে এই পি এর মান 1.5 বসাও, আলফার মান 30% বা 30/100 বসাও, তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে কেপি। এবার একবার যখন কেপি পেয়ে গেছো, সাম্যাবস্থায় যখন কেপি পেয়ে গেছো, কেপি তো ধ্রুবক, কেপি তো কোনোদিন চেঞ্জ হবে না। এবার বলছে যে পিটা যদি 0.14 ATM হয়, ছিল 1.5 ATM, চাপ হয়ে গেছে 0.14 ATM, চাপটা কমে গেছে, তাই তোমাকে দেখাইতে বলছে আলফার মানটা বেড়ে যাবে, এটা তোমাকে দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে কেপির মানটা যখন তুমি বের করবা, এটা কি ধ্রুবক না? একটা ধ্রুবক, তাহলে কেপির মান আর চেঞ্জ হবে না, কেপির মান আর চেঞ্জ হবে না। দেন কেপি যা আছে তাই, এখান থেকে যেটা বের করবা সেইটা ধরে পি কত বলছে, ফর্মুলা এটাই থাকবে, আলফা স্কোয়ার পি 1 - আলফা স্কোয়ার। এবার পিটা কত বলছে, 0.14 ATM হইলে বিয়োজন মাত্রা যে বাড়বে নাকি কমবে সেটা বের করতে বলছে। আগে ছিল 30%, এবার তুমি কি পি এর মানটা 0.148 ধরে আলফার মানটা এখান থেকে বের করবা, দেখবা আলফার মানটা 30%-এর বেশি আসবে। তখন তুমি বলবা হ্যাঁ দেখেন যখন 0.14 ATM হয়েছে তখন আলফার মান বেশি আসছে। তাহলে সবাই এটা করো, এটাই আজকে আমাদের লাস্ট ম্যাথ। সবাই করো সবাই করো সবাই করো সবাই করো। ফার্স্টে আমাকে সবাই জানাও কেপির মানটা কত আসছে, স্টেপ বাই স্টেপ। ফার্স্টে বলে কেপির মান কত, আমিও করি তোমাদের সাথে, ঠিক আছে? আমিও করি। আমাদের আলফা হচ্ছে তোমার 30% আর হচ্ছে এটা এত, তাই তো? আমিও করি, সমস্যা নেই। সো আলফা স্কোয়ার 0.3 স্কোয়ার ইন্টু পি হচ্ছে 1.5, আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 - আলফা স্কোয়ার। পিটা আসে কেপিটা আসে 0.1835, যদি ভুল না করে থাকি এইটা আসে। এন্ড এরপর বলছে চাপটা হচ্ছে এত, তাহলে এবার আমি যদি হচ্ছে এখান থেকে আলফা বের করে আনি, মানে কেপির মানটা বসায় দিয়ে আলফা বের করে আনি, তাহলে আমাকে একটু জানাও যে আলফার মানটা কত আসে। ঠিক আছে, আলফার মানটা এখান থেকে ক্যালকুলেশন করে কত আসে, আলফার মানটা ক্যালকুলেট, কেপি কিন্তু এটাই থাকবে, কেপি অলরেডি জানি। এবার পি বলে দিছে কত, পি বলে দিছে 0.148 ATM। তাহলে একটু বলো ক্যালকুলেশন করে আলফা কত আসবে। ঠিক আছে, আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমি হচ্ছে সমীকরণটা সলভ করতে পারতাম ডিরেক্টলি। ইঞ্জিনিয়ারিং এর কেউ কি নাই? এই তোরা এইগুলা ক্যালকুলেশন করতে কি টাইম লাগে? হ্যাঁ কেপি আসছে 0.148, বুঝলাম। এবার আলফাটা একটু বের করেন। আর এইচএসসির খাতায় কি এমনি করে দিবেন ম্যাথ কি এমনি করে দিবেন যে মান বসায় ক্যালকুলেটর চেপে দিবেন? না, অবশ্যই যখন এখান থেকে আলফা বের করতেছো, ঠিক আছে, এই 1 - আলফাটাকে এই পাশে পাঠাবা, কেপিটাকে এই পাশে পাঠাবা। এরপর তোমরা কিন্তু জানো যে যে আলফা স্কোয়ারটা এই পাশে আছে, মানে সবগুলো আলফা এক পাশে না, বাকি সব অন্য পাশে পাঠায় তারপরে ম্যাথটা করতে হবে, কারণ এইচএসসি রুলস কিন্তু এগুলা। ভুলেও তোমার হচ্ছে ক্যালকুলেশন স্কিপ করে ম্যাথ করে দেওয়া যাবে না, ঠিক আছে? তখন কিন্তু 1-2 নাম্বার কাটে দিবে। তো পুরা ম্যাথ পাইরা সবকিছু করে পড়াশোনা করে যদি আমি হচ্ছে এতটুকুর জন্য 1 নাম্বার আমাকে কাটে দেয়, তখন আমার কাছে কেমন লাগবে? ঠিক আছে, সেগুলা কেউ করবা না। আচ্ছা আলফা 0.7 আসছে ভাইয়া,
আলফা 0.7 আসছে, সো ওরটাই ধরে নিলাম, খুশবুটাই ধরে নিলাম যে ভাই 0.7, তো এখানে ছিল কত 30%, দ্যাট মিনস 0.3, এখন ওটাকে 0.7 কে পার্সেন্ট করলে কত আসবে 70%, সো আলফা ছিল 30%, হয়ে গেছে 70%। কি যে বিয়োজনের মাত্রা বৃদ্ধি পাবে, এই কথাটা কি সত্য, ঠিক নাকি বেঠিক তোমরাই বলো, আমি বলবো না। 30% থেকে যদি 70% হয় তাহলে কি বিয়োজন মাত্রা বাড়ছে নাকি কমছে? কুমিল্লা বোর্ডকে বুঝাই দাও যে ভাই বাড়ছে নাকি কমছে, আমি জানি না।